ওহো, তাহলে ঠিক আছে। না, আমি ভাবলাম 2 পিসেস ডগ আছে, শুনেও ভয় পেয়ে গেল। ও ডগ বলেছো না? ওহো আচ্ছা। আর অটোমেটিক ঘুরছে। মাউস প্যাডটা আমাদের প্রচুর নোংরা হয়েছে, মাউস প্যাডটা পরিষ্কার করতে হবে। এইটা ঢুকে রয়েছে, খেয়াল করো ভালো করে। চাপ পড়েছিল হতে পারে। যা ট্রেনে ড্রিল মেশিন কিনে নেবো না বলো? আমরা ড্রিল মেশিন কিনে নেবো, নিজেরাই নিজেদের দরকার মধ্যে জায়গায় জায়গায় ফুটো করে নেবো, পুরো বাড়ি ফুটো করে দেবো, লোককে পয়সা দেবো না। তোমার মা তোমাকে ফুটো করে দেবে। এখানে তো কোনো নারকল দেখছি না। হ্যাঁ আছে আছে আছে, এই যে নারকলটা, এটা নারকলটা দেখালাম। ওই বাড়িটাই হচ্ছে সেই বাড়িটা যার মধ্যে ভামবিড়ালের কলোনি আছে। ওই ওপরে আই বাটনে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, এর আগে একটা ব্লগ, যে টাইগার সিম্বা কোথায় আছিস? যা। কি হলো? এই রে, কি হলো? কি হলো রে? এদিকে আয়, এদিকে আয়। আয় আয় আয়, ভালো হয়েছে। দাদা চলে গেছে তো? দাদা চলে গেল তো? দাদা ভীষণ ব্রেভ মতো, তোর মতো বোকা নাকি? চলে গেল তো? ভালোই হলো। আবার কোথায় যাচ্ছিস? এই সিম্বা বাথরুমে যায় না। কি চাই? টাইগার বসো, শান্ত হয়ে বসো। ভাই দুষ্ট করছে, হ্যাঁ বলছে। এই দেখো দেখো এবার আবার কি হলো? আরে আবার কি হলো? কি হলো? ও 2 পিপল বাইরে যাবে? ওরে বাবা, উরে বাবা, উরে বাবা গো। আরে এটা কি হচ্ছে রে? গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ আ নিউ ব্লগ। আজকে হলো সোমবার, মানডে। তো যাই হোক, এখন বাজে 10:35। পুরো রেডি আমি, যেরকম থাকি রোজ। জাস্ট জুতোটা পরবো, দুধও হয়ে গেছে। জুতোটা পরবো, জুতোটা পরে বেরিয়ে যাবো। কুট্টুসটাকে স্কুল থেকে আনতে হবে, এনে তারপর বাড়িতে জাস্ট রাখবো, মানে কোনো রকমে রাখবো। বাড়িতে ড্রপ করে দিয়ে ব্যাগটা নেবো, নিয়ে বেরিয়ে যাবো। কারণ বাই এনি কন্ডিশন টাইমে ঢুকতে হবে। এগুলো ব্যাপার, চাই না কতদিন চলবে এই পেন। তো তারপরে ঢুকি, মানে আপাতত বেরোই, বেরিয়ে স্কুল থেকে তো নিয়ে আসি, তারপর দেখছি। আবার আসবো হয়তো 9টা 9:30 অ্যারাউন্ড, 9:30 না 9:30 নয়, 9:30 বলে চলে আসবে এক্সপেক্টেড। 9:30 ম্যাক্সিমাম ধরে না, তো 9:30টার মধ্যে আবার চলে আসবো বাড়ি। তো আবার কালকে অফিসে, পরশু অফিসে, সেই থার্সডে কি অফ। এখনও 2 দিন কাজ করতে হবে। তো চলো, আপাতত টাইম হয়ে এসছে বেরোনোর জন্য। বেরিয়ে পিঙ্কি আজকে মনে হয় রুটটা আমি জানি না কোন রুটে যাবে, বাট কোনো একটা রুটটা তো নিশ্চয়ই যাবে। তো বেরোবে, রেডি হচ্ছে। হ্যাঁ আপাতত কুটুসকে নিয়ে আসি স্কুল থেকে, তারপর দেখছি কী হয়। টাইগার টাইগার টাইগার, চল দিদিকে আনতে যাবো, যাবি স্কুলে? চল 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 চল, উঠো উঠো, চল। পাত্তাই দিল না। হ্যাঁ 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 হ্যাঁ, সিম্বা এসছি, চলো চলো চলো, দিদিকে আনতে যাবো আমরা। চলো চলো, সিম্বা যাবে, সিম্বা যাবে। ও গুড বাই সিম্বা, গুড বাই। চলো চলো চলো। আর আরেকটা, আমার বাড়িতে 2টো ঘর আছে। কে বলছো? আমি বললাম। ওকে, ও ভয় পেয়ে গেল? ওহো, তাহলে ঠিক আছে। না, আমি ভাবলাম 2 পিসেস ডগ আছে, শুনেও ভয় পেয়ে গেল। ও ডগ বলেছো না? ওহো আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারিনি। পাপা টাটা। ওকে বাবা। এই তুমি সাথে যাবে? যাও না প্লিজ, আরে যাও না রে, ঘরের মধ্যে দই দই করছে, সাথে যা। ভামবিড়ালগুলোর সাথে দই দই কর, কি যা। গদ্দ গদ্দ, ও উত্তর দেবি না তো? ঠিক আছে, যাতে পাপা বলি সব না, ঠিক আছে ওকে। সিম্বা শুবে পাপা কাছে, ঠিক আছে ওকে। টাইগারও শুবে, ওকে ওকে। হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে। কি প্রবলেম হচ্ছে? আরে এই যে তোমার ধরো আমি নেট খুলে রাখছি আর এক্সেল খুলে রাখছি, মানে এরকম নীল একটা বড় হয়ে যাচ্ছে, লাইন ওলট পালট হয়ে যাচ্ছে, মানে এই কার্সার অটোমেটিক ঘুরছে। মাউস প্যাডটা আমাদের প্রচুর নোংরা হয়েছে, মাউস প্যাডটা পরিষ্কার করতে হবে। এইটা ঢুকে রয়েছে, খেয়াল করো ভালো করে। চাপ পড়েছিল?
হতে পারে, যা ট্রেনে কুত্তার মতন বিড়া। ভেরি গুড, ঠিক আছে দেখছি। কি সমস্যা টাইগার? কি সমস্যা হয়ে গেল বলো বলো। সিম্বারও কোনো সমস্যা হয়েছে মনে হলো। এখন বাজে 10:20। আচ্ছা বেরোতে দেরি হয়ে গেছে, 9:30 বেজেছিল। তারপর একজনের একটা জিনিস আনার ছিল, সেইটা ভদ্রলোককে আমি রাস্তার মধ্যে 6বার ফোন করলাম, ওনার ফোনটা বিজি পেলাম। মানে ভালো করতে নেই, কথা আছে না, ভালো করতে নেই তো। বয়স্ক মানুষ আবার কষ্ট করে যাবে, সেজন্য আমি নিয়ে আসছিলাম। ওনার যেখানে মিট করার কথা ওখানে মিট করা তো দূরের ব্যাপার, উনি আমার ফোনটা যে বিজি মানে কল ওয়েটিংয়ে আছে সেটা উনি রিং ব্যাক করার প্রয়োজন বোধ করেনি। তারপর আমি বাড়ি ঢুকলাম, যখন গেটে ঢুকেছি তখন উনি ফোন করেছে, আচ্ছা না আসার কথা ছিল এলে না। মাথাটা এত গরম হয়ে গেছে। যাই হোক, আমি যতটা সম্ভব কন্ট্রোল করে ভদ্রলোককে বললাম, অ্যান্সার দিলাম। কালকে নিয়ে যেতে বলেছি, যদি উনি নিয়ে যান খুব ভালো, কারণ আমি আর সেকেন্ড টাইম যাবো না। তো যাই হোক, এই হলো ব্যাপার। আর তারপরে এই বাড়ি ঢুকলাম, ফ্রেশ হলাম, এসে দেখলাম পম রয়েছে, পমকে ছেঁড়া বেরিয়ে গেলো। আমি ড্রেস চেঞ্জ করে নিলাম, এসে দেখলাম এই ছবিটা এখন এখানেই রয়েছে। কারুর এখনও সময় হয়নি এটা এসে হ্যাং করার। তো সেজন্য পিঙ্কি ঠিক করেছে আমরা একটা ড্রিল মেশিন কিনে নেবো না বলো, আমরা ড্রিল মেশিন কিনে নেবো, নিজেরাই নিজেদের দরকার মধ্যে জায়গায় জায়গায় ফুটো করে নেবো, পুরো বাড়ি ফুটো করে দেবো, লোককে পয়সা দেবো না। তো যাই হোক, আপনাদের চাটা খেয়ে নিই। চাটা খেয়ে মা বললে একটা নারকল পড়েছে, আমি এখন নারকলটা তদন্ত করতে যাবো বাইরে। চেষ্টা করে দেখি যদি তদন্ত করে পাওয়া যায়। চাটাকে তাড়াতাড়ি তদন্তটা করে আসি, তারপর একদম ফাইনাল দরজা ফজা বন্ধ করে দেবো, একটু পর ডিনার করে নেবো। আরে ডিনারে কি আছে বাই দেবে? ডিনারে চিকেন আর রুটি, রুটিটা করা বাকি করে দেবো। গরম 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 চিকেন কেন? তুমি ডিম ভুজিয়া হয়েছে কালকে সোলে হোটেলে খেলাম না, প্যাক করে আনলাম যে কালকে চিকেন। ঠিক আছে, আমি তোমার ডিম ভুজিয়া করে দিচ্ছি। হ্যাঁ চলো ঠিক আছে। আছে I তো don't চাপ like চিকেন, আমার ঠিক ভালো লাগে না মাংস। ঠিক, তো চাটা খেয়ে নি, খেয়ে তারপর নারকেল অভিযান। বা আমি এখন নারকেল খুঁজতে যাবো, তুমি যাবে? ঠিক আছে, আমি তাহলে নারকেলটা খুঁজে নিয়ে আসছি এক্ষুনি। ঠিক আছে, তুমি নারকেল খাবে কি? তাই দেখে আসবো যদি নারকেল পাওয়া যায় না। বাবা আমাদেরই কাছে নারকেল আমরাই পাচ্ছি না, কি অবস্থা দেশের। বাইরে বেরিয়েছি নারকেল খুঁজতে, টর্চ নিয়ে। কোথায় নারকেল আছে? মা বললো নারকেল আছে, কোথায় পড়েছে নারকেলটা? কোথাও তাই কোনো নারকেল দেখতে পাচ্ছি না। নারকেল এখানে আছে কিনা? এখানে তো কোনো নারকেল দেখছি না। হ্যাঁ আছে আছে আছে, এই যে নারকেলটা, এটা এটা নারকেলটা পারি। এই হলো সেই নারকেল, দুটো পেরে নিয়ে এসছি, এই মানে খুঁজে নিয়ে এসছি। চলো এখন বাজে 12টা। ভেবেছিলাম 11:30 লাঞ্চ করবো, সরি ডিনার করবো, বাট ঠিক আছে চলো, কাজ করতে করতে 12টা বেজে গেছে। আজকে ডিনারে কী আছে চলো দেখিনি। টাইগার ডিনার করছে, সিম্বা ডিনার করে ছাদে পাঠানো হয়েছে, তাও পুরোটা হয়নি, কিছুটা করেছে। আর আজকে আমার ডিনারে আছে রুটি, এটা কি বলে, ডিম ভুজিয়া, ডিম ভুজিয়া আর ডাল। রুটির সঙ্গে ডাল খেতে ভাবি ভালোবাসতো, আমি না, সেজন্য রুটির সঙ্গে ডালটা আমি খাবো না। জেলের কয় দিয়ে খাই রুটির সঙ্গে ডাল, আই ডোন্ট লাইক ইট, আই এম নট কয় দিই। যাই হোক, আপাতত ডিনারটা করে নিই, তারপর সিম্বা টাইগারকে ছাদ থেকে নামাতে যাবো। চলো ডিনার হয়ে গেছে, এবার ছাদে উঠি। ছাদে উঠে টাইগার আর সিম্বাকে ছাদ থেকে নামিয়ে নিয়ে আসে। দুজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে, পটি করার জন্য ছাদে পাঠিয়েছিলাম, আই বিলিভ সেটা হয়ে গেছে। যাই নামাই। পটি হয়েছে, গো টাইগার গো, টাইগার গো গো, যাও বাবা আসছে। গুড। এখন বেজে গেল 12:45। টাইগার সিম্বাকে পটি করানো হয়ে গেছে, ওরা নিচে নেমে গেছে। এখন আমি নিজেকে নিয়ে নিচে নামছি। যাই হোক, এখন আমরা শুয়ে পড়বো, মোটামুটি সব কমপ্লিট। দরজাগুলো জাস্ট চেক করে নিয়ে এবার শুয়ে পড়বো। আজকের ব্লগ এখানে শেষ করছি। ব্লগ যদি ভালো লাগে লাইক করো, ভালো না লাগলে ডিসলাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ওহো, তার আগে বলতে ভুলে গেছি,
যে বাড়িটায় নারকেলটা আনতে গেলাম, মানে আমাদের ঠিক গায়ে লাগানো বাড়ি ওটা, মানে আমাদের গাছের নারকেল আইদার আমাদের গ্রাউন্ডে পড়ে, নয়তো ওই বাড়ির গ্রাউন্ডে পড়ে। আরেকটা বাড়ি গ্রাউন্ডে পড়ে, তারা আবার আমাদের বলেও না, আমরা জানতেও পাই না, মানে ওদের পাঁচিলটা এতটা উঁচু যে ওখানে নয়েজটা আমরা পাই না। পেলে নিয়ে আসি, আলাদা পার্ট। যাই হোক, তো যে বাড়িটা পড়েছিল, যেখানে থেকে আনলাম, যেখানে দেখালাম, ওই বাড়িটাই হচ্ছে সেই বাড়িটা যার মধ্যে ভামবিড়ালের কলোনি আছে। ওই ওপরে আই বাটনে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, এর আগে একটা ব্লগ, যে ব্লগটার মধ্যে আমি ভামবিড়ালকে লাইভ দেখিয়েছিলাম। তো ওই বাড়িটাই হচ্ছে সেই বাড়িটা, তার মধ্যে প্রচুর পরিমাণে মানে মা বাবা, বাচ্চা, দাদু দিদামা, ঠাকুমা, ঠাকুরদা, মানে এন্টার ফ্যামিলি, ইভেন যদি খুঁজে পাওয়া যায় তো প্রো পিতামহ, প্রো মাতামহ, এগুলো পাওয়া যেতে পারে। তো থিং, ওটা ওই বাড়িটা মানে পুরোপুরি বন্ধ, মানে পুরো বাড়ি, তোর মধ্যে প্রচুর ভামবিড়াল থাকে, আর খুঁজলে আরও নারকেল পাওয়া যেতে পারে, বাট সেটা পসিবল না। আর যেহেতু ভামবিড়াল আর বেজি এখানে ভর্তি, তো সাপের ভয়টা নেই অন্তত। তো দেখ, আপাতত এই হলো ব্যাপার। ব্লগ এখানেই শেষ করছি, প্লিজ টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ, আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। যে অফিসের সামনে গোদরেজের ক্যাম্পেনিং ছিল, তো এটা কিনেছিলাম, গোদরেজের কম্বো প্যাক, এটা বানাতে অফিস থেকে ভুলেই গেছি। গোদরেজ এয়ার পকেটে 3টে পাউচ, সঙ্গে একটা বডি ওয়াশ। বডি ওয়াশটা তো ইউজ হবে না, ওটা হ্যান্ড ওয়াশে ট্রিটমেন্ট হবে। তো যাই হোক, ওটা পার করতে ভুলে গেছিলাম, নিজেই ঘরে।